রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সুবহে সাদিকের সময় বিবি আমেনা তার ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। এমন সময় হঠাৎ তিনি আকাশের দিক থেকে বিকট এক আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনা মাত্রই তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে মোরগের আকৃতির একটি পাখি তার ঘরের মধ্যে প্রবেশ করছে। অতঃপর পাখিটি তার একটি পলক দিয়ে বিবি আমেনার মাথায় স্পর্শ করতে লাগলো এবং বিবি আমেনার মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস তুলে দিল, যার কারণে বিবি আমেনার মন থেকে সমস্ত ভয়ভীতি দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন। অতঃপর পাখিটি সেখান থেকে বিদায় গ্রহণ করল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি শরবতের পেয়ালা। যুবকটি বিবি আমেনাকে বলল, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। তখন বিবি আমেনা উক্ত যুবকের হাত থেকে শরবতের পেয়ালাটি নিয়ে পান করলেন। শরবতটি পান করার সাথে সাথে বিবি আমেনা সমস্ত শরীরে সজীবতা অনুভব করলেন। এরপর উক্ত যুবক বিবি আমেনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর কয়েকজন সুন্দরী নারী আকাশের দিক থেকে বিবি আমেনার ঘরে তাশরিফ আনলেন। তাদেরকে দেখা মাত্রই বিবি আমেনা জিজ্ঞাসা করলেন, হে মহিষী নারীগণ, আপনারা কারা? আপনাদের পরিচয় দিন। জবাবে তারা বলল, আমরা হচ্ছি বিবি হাজেরা, মরিয়ম এবং আসিয়া আলাইহিস সালাম। তাদের পরিচয় পেয়ে বিবি আমেনা অত্যন্ত আনন্দিত হলেন। এরপর তারা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমাদেরকে আল্লাহ তাআলা আপনার খেদমতের জন্যই পাঠিয়েছেন। বিবি আমেনা তাদের কথা শোনা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর উক্ত জান্নাতি রমণীগণ বিবি আমেনার খেদমত শুরু করে দিলেন। এরপর অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে আসলো। কে যেন আমেনাকে লক্ষ্য করে বলছে, হে আমেনা, একটু পরেই তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। তুমি তোমার সন্তানটিকে মানুষের দৃষ্টির আড়ালে রেখো, কেননা তিনি সাধারণ কোনো লোক নয়, তিনি আল্লাহর পেয়ারা হাবিব এবং দোজাহানের বাদশা হবেন। অদৃশ্য আওয়াজটা শেষ হওয়ার সাথে সাথেই আরো কয়েকজন সুন্দরী নারী মেশক, আম্বর ও অন্যান্য সুগন্ধি নিয়ে বিবি আমেনার কামরায় আগমন করল। ইতিমধ্যে বিবি আমেনা লক্ষ্য করলেন যে তাদের আগমনের সাথে সাথেই ওই ঘরের মধ্যে অনেকগুলো জান্নাতি পাখি উঠতে শুরু করল। বিবি আমেনা এমন ধরনের পাখি জীবনে কখনো দেখেননি। এই সকল কুদরত ও দৃশ্য দেখে বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল এবং তিনি আল্লাহ তাআলার দরবারে মন ভরে শুকরিয়া আদায় করলেন। এর কিছুক্ষণ পরেই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে তাশরিফ নিলেন দোজাহানের কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সিজদায় পতিত হয়ে বলা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে বিবি আমেনার ঘরটি আলোকিত হয়ে গেল। বিবি আমেনা বলেন, আমার রেহেম থেকে এমন একটি নূর বের হলো যে সেই নূরের আলোয় আমি শাম সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখতে পেয়েছিলাম। অতঃপর আকাশ থেকে একখণ্ড মেঘ নেমে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি আমেনার কোল থেকে নিয়ে উপরের দিকে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, এই শিশুটিকে সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়ে নিয়ে আসো, যাতে সারা দুনিয়ার সকল মাখলুক এই শিশুটির কাছ থেকে বরকত হাসিল করতে পারে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘখণ্ড নিয়ে যাওয়ার পর বিবি আমেনা ঘরের মধ্যে একাকী বসে বিভিন্ন চিন্তা করতে লাগলেন। ঠিক এমন সময় কিছুক্ষণ পরেই মেঘখণ্ডটি আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি আমেনার ঘরে পুনরায় নিয়ে আসলেন এবং বিবি আমেনার কোলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিয়ে মেঘখণ্ডটি সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। এরপর বিবি আমেনার ঘরে তিনজন জান্নাতি সুদর্শন যুবক প্রবেশ করল, যাদের একজনের হাতে ছিল স্বর্ণের একটি পানির কলসি, দ্বিতীয় জনের হাতে ছিল একটি জান্নাতি আংটি এবং তৃতীয় জনের হাতে ছিল একটি রেশমি কাপড়ের টুকরা। প্রথম ব্যক্তি বিবি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সুন্দরভাবে গোসল করিয়ে দিলেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তি তার হাতে থাকা জান্নাতি আংটি দ্বারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুই কাঁধের মাঝে মোহরে নবুয়ত দ্বারা সিল দিয়ে দিলেন এবং তৃতীয় ব্যক্তি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত রেশমি কাপড় দ্বারা পেঁচিয়ে দিলেন এবং পুনরায় তাকে বিবি আমেনার কোলে অর্পণ করলেন। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি আমেনার কোলে অর্পণ করার পর তাদের মধ্য থেকে একজন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে লাগলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। যে আপনার উপর ঈমান আনবে সে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ ও মুক্তি লাভ করবে। পক্ষান্তরে যে আপনার বিরোধিতা করবে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই কথাগুলো বলার পর উক্ত যুবকগণ বিবি আমেনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যেই বসা ছিলেন। হঠাৎ তিনি একটি উঁচু আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার পরেই তিনি ঘর থেকে বাহিরে বের হয়ে আসলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছেন এবং আশপাশে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলো জমিনে লুটিয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এই অবস্থা দেখে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। ঠিক এমন সময় সে আকাশ থেকে একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছিল, হে দুনিয়াবাসী, এইমাত্র আল্লাহ তাআলার আখিরে নবী দুনিয়াতে তাশরীফ নিয়েছেন, যার কারণে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে। এই আওয়াজ শোনার পর আব্দুল মুত্তালিব খানায় কাবার উদ্দেশ্যে রওনা করলেন এবং খানায় কাবার কাছে গিয়ে দেখলেন যে খানায় কাবা থরথর করে কাঁপছে। আব্দুল মুত্তালিব আবারও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। এমন সময় তিনি আরেকটি গায়েবী আওয়াজ শুনলেন। কে যেন গায়েব থেকে ডাক দিয়ে বলছে, হে কুরাইশের সর্দার আব্দুল মুত্তালিব, তুমি ভীত হয়েও না, তোমার ভীত হওয়ার কোনোই কারণ নেই। গায়েব থেকে এমন সান্ত্বনা পেয়ে আব্দুল মুত্তালিবের চিন্তা একটু কমল। এরপর আব্দুল মুত্তালিব সেখান থেকে বিবি আমেনার খোঁজ নেওয়ার জন্য তার ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন যে কতগুলো সুন্দর পাখি আমেনার ঘরের চারপাশে ঘোরাঘুরি করছে এবং একখণ্ড মেঘমালা বিবি আমেনার ঘরের উপর ছায়াদান করছে। আর বিবি আমেনার ঘর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে চতুর্দিক মোহিত করে তুলছে। এই অবস্থাগুলো দেখে আব্দুল মুত্তালিব অত্যন্ত আশ্চর্যিত হয়ে পড়লেন এবং তিনি বিবি আমেনার দরজার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং দরজার ফাঁক দিয়ে বিবি আমেনাকে এক নজর দেখা মাত্রই বলা শুরু করলেন, হে আমেনা, তোমার কপালে এতদিন যে নূর দেখছিলাম, আজকে তো সে নূর দেখছি না, তোমার নূর কোথায় হারিয়ে গেল? বিবি আমেনা তখন জবাব দিল, আব্বাজি, যে নূর আপনি আমার কপালে দেখছিলেন সে তো আমার নূর নয়, যার নূর সে আমার রেহেম থেকে দুনিয়াতে তাশরীফ নিয়েছে, এজন্যই আপনি আমার কপালে সে নূর দেখছেন না। আমার সেই নূর আর কেউ নয়, আপনার প্রিয় নাতি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বিবি আমেনা আব্দুল মুত্তালিবের জন্য তার রুমের দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরপরই আব্দুল মুত্তালিব বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন এবং শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখা মাত্রই তার অন্তরাত্মা জুড়িয়ে গেল। অতঃপর তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠিয়ে নিলেন এবং তার কপালে শত সহস্র আদর করতে লাগলেন। এরপর আব্দুল মুত্তালিব শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায় কাবার দিকে রওনা করলেন এবং তাকে কোলে নিয়ে কাবাঘর তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ করার পর শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের নিকট পৌঁছে দিলেন। এরপর আব্দুল মুত্তালিব উট জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়াতে লাগলেন এবং নবীজির আগমনে আনন্দ প্রকাশ করতে লাগলেন। খাওয়া দাওয়া শেষ হলে এক ব্যক্তি আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভেবে তোমার নাতির নাম মুহাম্মদ রেখেছ? আব্দুল মুত্তালিব জবাব দিল, মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত। আমি চাই আমার এই নাতি সারা পৃথিবীর মাঝে প্রশংসিত হয়ে থাকুক, এজন্যই আমি তার নাম মুহাম্মদ রেখেছি। এদিকে আরবের রীতি অনুযায়ী শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন দুধমাতার প্রয়োজন ছিল, কিন্তু কোথায়ও কোনো দুধমাতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবা শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন।
এর কিছুদিন পরেই তাইফের বনু সাদ গোত্রের মহিলারা নবজাতক দুগ্ধপোষ্য শিশুর খোঁজে মক্কার উদ্দেশ্যে রওনা করল। তারা মক্কায় পৌঁছেই তাদের পছন্দ মতো শিশু নির্বাচন করতে লাগলো। তাদের মাঝে অনেকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো, কিন্তু শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ায় তাকে কেউ গ্রহণ করলো না, কারণ তাকে দুধ পান করালেও কোনো ভালো উপঢৌকন পাওয়া যাবে না। এক কথায় শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অবজ্ঞা করে সেখান থেকে চলে গেল। এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে ছিলেন। তিনি গরিব হওয়ার কারণে ধনী ফ্যামিলির কোনো শিশুই তিনি পেলেন না, কারণ সবাই ভাবছিল তার কাছে সন্তান দিলে সন্তানের অযত্ন হবে। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো শিশু না পেয়ে তার স্বামীকে লক্ষ্য করে বলল, আমরা কি খালি হাতেই ফিরে যাব? আমার খুব কষ্ট হচ্ছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই এতিম বাচ্চাটিকে নিয়ে ফিরব, যাকে সবাই অবজ্ঞা করেছে। কারণ খালি হাতে ফিরার চেয়ে ওই এতিম বাচ্চাটিকে নিয়ে ফিরাই আমাদের জন্য অনেক কল্যাণকর হবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তার স্বামী তাকে অনুমতি দিলেন। স্বামীর অনুমতি পাওয়া মাত্রই হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আমেনার নিকট আগমন করলেন এবং বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমি আপনার বাচ্চাটিকে নিতে চাই এবং পরম যত্নে আমার দুগ্ধ পান করাতে চাই। তার আবেগময় কথা শুনে বিবি আমেনা অত্যন্ত খুশি হলেন এবং সন্তানের জন্য দাত্রীমাতা খুঁজে পাওয়ায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর বিবি আমেনার কাছ থেকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে তুলে নিলেন এবং তাকে দুধ পান করাতে লাগলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর আগে আমার স্তনে নামে মাত্র দুধ ছিল, কিন্তু তাকে কোলে নেওয়ার সাথে সাথে তার বরকতে আমার দুই স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। অতঃপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিবি আমেনার কাছ থেকে বিদায় নিয়ে তাঁবুর উদ্দেশ্যে রওনা করলেন। তারা তাদের তাঁবুর কাছে পৌঁছে আশ্চর্য হয়ে গেলেন, কারণ তাদের তাঁবুর সামনেই ছিল তাদের দুর্বল উটনীটি। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে তাঁবুর কাছে আসতেই তারা দেখতে পেল যে তাদের দুর্বল উটনীটি সতেজ ও সবল হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার দুধ টপকে টপকে পড়ছে। অথচ ইতিপূর্বে উটনীটির দুধ নামে মাত্র ছিল, যার দ্বারা তারা তৃপ্তি সহকারে পান করতে পারত না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের উক্ত উটনীটি এতই দুধ দিল যে আমরা উদর পূর্ণ করে সকলেই পান করলাম, তারপরেও দুধ বাকি ছিল। সুবহানাল্লাহ। এই সকল কুদরতি নিদর্শন দেখে বিবি হালিমার স্বামী তাকে লক্ষ্য করে বলল, হালিমা, আমার মনে হয় এই শিশুটি অত্যন্ত বরকতময়, যার কারণে তাকে আমরা গ্রহণ করার পর থেকেই আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর তারা কাফেলার সাথে তাইফের উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু হালিমার গাদাটি সকলের আগে আগে হেঁটে চলতে শুরু করলো। তা দেখে কাফেলার সাথীরা বলল, আরে এ তো সেই গাদাটি যাতে চড়ে হালিমা এসেছিল। আসার সময় গাদাটি তো ভালো করে হাঁটতেই পারছিল না, এখন কি এমন হলো যে গাদাটি আমাদেরকে পিছনে ফেলে সবার আগেই চলে যাচ্ছে? হালিমা তাদের কথা শুনলেন, কিন্তু কোনোই জবাব দিলেন না। তিনি তাইফের উদ্দেশ্যে সামনে অগ্রসর হতে লাগলেন। অতঃপর চলতে চলতে হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহ তাআলার অনুগ্রহে বাড়ির সকল ছাগলের পাল এবং পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠছে এবং দুধ দোহনকারী পশুগুলোর ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে। এসব দেখে হালিমার মন সম্পূর্ণ জুড়িয়ে গেল। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এরপর হালিমার গৃহে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম যত্নের সাথে 2 বৎসর পর্যন্ত দুধ পান করলেন। এই সময়ের মধ্যে হালিমার মেয়ে সাইমাই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ধরনের সেবা যত্ন করতেন, এমনকি বিকেল বেলা তাকে নিয়ে ঘুরে বেড়াতে বের হতেন। এভাবে দেখতে দেখতে দুধ খাওয়ার দিন শেষ হয়ে যাওয়ার পর হালিমা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্বের খাতিরে মা আমিনার কাছে নিয়ে আসলেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে তার মন মোটেও চাচ্ছিল না, কিন্তু করার তো কিছুই ছিল না। হালিমা মক্কায় এসে দেখলেন যে মক্কায় মহামারী চলছে এবং মক্কার আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে। এই অবস্থা দেখে হালিমা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন, প্রিয় বোন, আমার ভয় হচ্ছে মক্কার এই খারাপ আবহাওয়ায়
মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। সে কথা বিবেচনা করে আমি আপনার নিকট একটি অনুরোধ করতে চাই। যদি আপনার অনুমতি থাকে তাহলে মোহাম্মদকে আমার কাছে আরো কিছুদিন রাখতে চাই। মক্কার আবহাওয়া ভালো হলেই আমি তাকে আপনার কাছে পৌঁছে দেব। বিবি হালিমা বারবার অনুরোধ করার কারণে মা আমিনা রাজি হয়ে গেলেন এবং বিবি হালিমার কাছেই তাকে আবার সুপর্দ করলেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে আরো কিছুদিন রাখা যাবে এমন অনুমতি পেয়ে বিবি হালিমা অত্যন্ত খুশি হলেন। এরপর হালিমা তাকে তার বাসায় নিয়ে গেলেন এবং পরম যত্নে আদর স্নেহ করে আগলে রাখতে লাগলেন। একদা শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে খেলাধুলা করছিলেন। তখন হঠাৎ কয়েকজন ফেরেশতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলো এবং তাকে চিৎ করে শুইয়ে দিল। অতঃপর তার বুক চিরে সেখান থেকে তার হৃৎপিণ্ডটি বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে তা পুনরায় জায়গা মতো স্থাপন করে দিল। এই দৃশ্য দেখে দুধভাই আব্দুল্লাহ অনেক ভয় পেয়ে গেল এবং সে দৌড়ে হালিমার কাছে এসে বলল, আম্মাজান, ভাইকে কারা যেন হত্যা করে ফেলেছে। আব্দুল্লাহর মুখে এ কথা শোনা মাত্রই বিবি হালিমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে আর কাল বিলম্ব না করে দৌড়ে মাঠে গিয়ে উপস্থিত হলো। লক্ষ্য করে দেখলো শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় বিপন্ন অবস্থায় এক কোণে একটি পাথরের উপর বসা রয়েছেন। হালিমা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা, তোমার কি হয়েছে? আমার নিকট খুলে বলো, কোনো ভয় পাবে না। শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও ভয়ে ভয়ে সবকিছু খুলে তার নিকট বর্ণনা করলেন। সকল বর্ণনা শুনে বিবি হালিমা সে নিজেও ভয় পেয়ে গেলেন। এরপর হালিমা তাকে তার বাসায় নিয়ে গেলেন। এরপর থেকে বিবি হালিমা সব সময় আতঙ্কিত হয়ে থাকতেন, কেউ না জানে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করে ফেলে। অতঃপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিস্থিতি বিবেচনা করে বাধ্য হয়েই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন। তখন নবীজির বয়স ছিল মাত্র 5 বছর। এরপর থেকে শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনার ভালোবাসায় বড় হতে লাগলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। এই ভিডিওতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং শৈশবকালকে তুলে ধরেছি। আপনাদের সাপোর্ট থাকলে আগামীতে নবীজির জীবনের আরো বিভিন্ন অংশ তুলে ধরব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিওগুলো সুন্দর লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।